হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে সকাল সকাল স্নান করে পাখিকে খেতে দিতে চলে আসলাম। নিয়েছি নিমকি, মালপোয়া আর বিস্কুট। সামান্য কিছু খাবারই আজকে সব কিছু মিক্সিং করে পাখিকে খেতে দেবো, কারণ সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি সকলেই পিকনিকে যাওয়ার জন্য। কারণ এই পাশে পাখিকে খেতে দিয়েই আবার ওপাশে মামামের পাপা আর দুই মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো পাখিকে খেতে দিয়েই বেরিয়ে পড়ব পিকনিকের উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পার্কে। পার্কটার নাম আমি এখন তোমাদেরকে বলবো না, একটু পরে বলবো। তাহলে দেখো, সব পাখিরা এখন খেতে এসছে, কত সুন্দর লাগছে। কারণ ওদেরকে না খেতে দিয়ে বেরোলে পরেই আমার মনটার মধ্যে আর ভালো লাগবে না। তো অনেকক্ষণ ধরে ভাবছি আগে রেডি হয়ে যায়, তারপরে পাখিকে খেতে দিয়েই বেরিয়ে পড়ব। তাই এই যে মাম্মামের পাপা, মাম্মাম সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি পাখিকে খেতে দিয়ে বাটিগুলো রেখে ঘরে ঘরে তালা দিয়েই বেরিয়ে পড়ব। আর এই যে চলে এসেছি ঠাকুরের কাছে, আর আমার মেয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। এখন ঠাকুরকে প্রণাম করে নিয়েই আমরা বেরিয়ে পড়ব পিকনিকের উদ্দেশ্যে। আমার মেয়ের প্রণাম করা হয়ে গেল, এখন আমিও প্রণাম করে নেব, কেননা ঠাকুরকে না প্রণাম করে আমি কোথাও বেরাই না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি করলাম। এই যে আমার মা আছে, আমার মায়ের আশীর্বাদ নিয়েই আমি সব জায়গায় বেরোই, কারণ আমার মাকে আমি পুজো করি। আমার মা নেই, আমার মা মারা গেছে, অনেক বছর হয়ে গেল। যাই হোক বন্ধুরা, চলো তাহলে দেখতে থাকো ভিডিওটি। এখন আমি বাজারে চলে এসেছি, কারণ আমাদের বাজারের ওপর দিয়েই আমার যেতে হবে, কারণ সামনে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ওই বাসটাই আমরা যাব। কারণ এই যে বাজারে অনেক ফুলের মার্কেট, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। অনেক সুন্দর সুন্দর ফুল, তার জন্যই তুলছি তোমাদের দেখানোর জন্য। এই যে সবাই বিক্রি করার জন্য এখনও বসে রয়েছে, কিন্তু বেজে গেছে প্রায় 9টা। অনেক সকালবেলায় প্রচণ্ড ভিড় থাকে, ভোর 4টে থেকে ফুল মার্কেটটা শুরু হয়। যাই হোক চলো বন্ধুরা, দেখতে থাকো কত সুন্দর ফুলের মালা। আমার তো খুবই ভালো লাগে, বাজারে আসলেই মনে হয় শুধু ফুলগুলো তুলি, আমার এত ভালো লাগে। আর এই দেখো চন্দ্রমল্লিকা ফুল সব ঝুড়ির মধ্যে সাজানো। আর এই যে বন্ধুরা, এখন বাসে উঠে পড়েছি, আর বাসের পেছনে আমার একটা বান্ধবী, ও দাঁড়িয়ে রয়েছে, ও যাচ্ছে পিকনিকে। অনেকেই যাবে, চলো একে একে সকলকেই দেখতে পারবে, কেননা বাসের সিটে এখনও সকলে এসে পৌঁছায়নি, আসলে পরেই বাসটা ছেড়ে দেবে। তা এখন এই যে সকলে উঠে পড়েছে, কিছু কিছু মানুষ বাকি আছে, আসলে পরে সবাই উঠে পড়বে। তা যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। ও পাশে লোক আছে, সব পাশেই তোমাদেরকে দেখাবো। শুধু আমাদের সঙ্গে থাকতে হবে, কেননা আমাদেরকে এইটুকুনি অন্তত সাপোর্ট না করলে আমরা কি করে চলবো বলো তো? তোমাদের সাপোর্ট নিয়েই আমরা এগিয়ে যাই বন্ধুরা। এই যে আমার মেয়ে এই পাশে বসে রয়েছে, আর এই যে ছোটো মেয়েকে নিয়ে এই পাশে বসে আছি। আর এই যে বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাস চলছে, আর এই যে কত গাড়ি দেখতে পাচ্ছ, হাইওয়ে দিয়ে চলছে সব গাড়িগুলো, খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, এক্ষুনি আমরা চলে যাব পিকনিকের সামনে। তো যাই হোক, এই যে বাসের মধ্যে টিফিন দিয়ে দিয়েছে, এখন টিফিনগুলো খাচ্ছি। আর এই যে বাস থেকে এখন নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে পড়েছি, এখন পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে চলে এসছি আমরা জুবনি পার্কে। তোমাদেরকে তো বললামই, এখন বলবো না, পরে বলবো। যাই হোক, এসছি আমরা এই যে পার্কের সামনে, এটা হচ্ছে জুবনি পার্ক। কিন্তু আমি আগে জানতাম যে আমরা কল্যাণী মিলেনিয়াম পার্কে যাচ্ছি, কিন্তু না, সারা বাসেই সেটাই ভাবছিলাম যে কল্যাণী মিলেনিয়াম পার্কের আগেও আমরা এসেছিলাম, আমার ছোটো বোনও এসেছিল আমাদের সঙ্গে। তা যাই হোক, এসছি জুবনি পার্কে। এই পার্কটা আমি আগে কখনো আসিনি। তা যাই হোক, দাঁড়িয়ে রয়েছি, সকলেই আমাদের পরে এসে টিকিট কেটে ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমরা প্রায় 30 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি, তবু এখনও ভেতরে ঢুকতে পারিনি। চলো এখনই ঢুকবো। এই যে মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ওর আর ভালো লাগছে না, ভাবছে কখন আমি পার্কের ভেতরে ঢুকবো,
কিছুতেই ঢুকতে পারছে না। ছোট মেয়ে তো অলরেডি দুবার ওখানে পড়েই গেছে দৌড় মারতে গিয়ে, খুব দুষ্টুমি করে। চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে সামনে ভেতরে পার্কে ঢুকে গেছি, আর ঢুকেই আমার মেয়ে এই যে কয়েন ঠাকুর ওনাকে আগে প্রণাম করে নিচ্ছে। কেননা ও ঠাকুর দেবতা যাই কিছু দেখুক না কেন আগেই প্রণাম করে নেয়। আর এই দিকটায় দেখো ফুলের গার্ডেন, খুব সুন্দর লাগছে ফুলগুলো। চলো, আর ওই দিকটায় আমাদের একটা ছোট্ট পুচকি দোলনায় দোল খাচ্ছে। চলো দেখাচ্ছে। দোলনা বলতে যে যে সিঁড়ি বেয়ে উঠে স্লিপ খায় ওটার মধ্যে। এই যে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, উঠে গিয়ে এখন আবার স্লিপ খাচ্ছে। এগুলোতে খুব মজা, কিন্তু আমরা বড়রা যেহেতু তার জন্য স্লিপ খেতে পারি না, লোকে আমাদেরকে বাজে বলবে যার কারণে, আর পার্কের লোকরাও নিষেধ করবে যার কারণে আমরা উঠতে পারি না। কিন্তু আমারও খুব ইচ্ছে করে ওর মধ্যে উঠতে। আর এই যে আমার মেয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিকনিক স্পটে, কারণ যেখানে পিকনিকটা হবে সেখানেই যাচ্ছে। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, আর মাঝখানে দিয়েছে বড় একটা আলপনা, কত সুন্দর লাগছে। আর এই পাশে জিরাফ, আর ওই পাশে হাতি, দুপাশে গার্ডেনের দুপাশে দুটো দিয়ে দিয়েছে হচ্ছে স্ট্যাচু, খুব ভালো লাগছে। আর এই দেখো এদিকে আবার দিয়েছে জুবনি পার্কের একটা মার্কিং, খুব ভালো লাগছে ওটাও। ভেতরেও আছে একটা লাইটিং করে দেওয়া পাশেই। চলো বন্ধুরা, এগিয়ে যাচ্ছি আমরা পিকনিকের ভেতরে। আর এই যে এখানে করেছে ফলের স্টল, এখান থেকে কিনেই খেতে হবে ভেবো না কেউ ফ্রিতে। আইসক্রিম স্টল, ফলের স্টল, কসমেটিকের দোকান, আইসক্রিম ফুচকা সবই আছে। এই যে কসমেটিকের দোকান। আর এই যে চলে এসেছি যেখানে আমরা পিকনিক করছি সেখানটায়। এই যে মাসিরা তো অলরেডি রান্না শুরু করেই দিয়েছে। আর এই যে আমরা বসে আছি, সবার চুল টুল অগোছালো হয়ে গেছে, তাই সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে চুল টুল আঁচড়িয়ে। আর এই যে আমার ছোটো মেয়ে দেখো রাগ করে চিপসের প্যাকেটটা ফেলে দিল। আর এমন একটা জায়গায় এসে পড়েছি বন্ধুরা, কি বলবো, অনেক জায়গায় ফাঁকা রয়েছে, কিন্তু আমরা একদমই ভেতরটায় চলে এসেছি। এখানে একদমই মজা হচ্ছে না, সত্যি ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে আবার অনেকটা দূরে গিয়ে ঘুরতে যেতে হবে। তা চলে আসলাম মেয়েকে নিয়ে এই দিকটায় ঘুরতে। বড় মেয়ের মনটা একদমই ভালো লাগছে না, তাই আমি ছোট মেয়েকে পিকনিক স্পটের পাপার কাছে রেখেই এই দিকটায় ঘুরতে চলে এলাম মেয়েকে নিয়ে। এই দেখো আমার মেয়ে হাঁটতে হাঁটতে এখন আমার সঙ্গে যাচ্ছে। ও বলছে মাম্মাম চলো ওই ভেতরটায় আমি ঘুরে এসছি, ওখানে একটা জিনিস আছে তোমাকে দেখাবো। যার কারণে মেয়ের সঙ্গেই চলে এলাম। ওই আমাকে ঘুরতে নিয়ে এলো, কেননা এর সঙ্গে ওর বাবাই দাদার সাথে এসেছিলো। আমি একটু পরেই এসেছি, ও ঘুরে চলে গেছে একবার এখান থেকে। তা আমি বলছি চলো মাম্মাম তাহলে আমিও ঘুরে দেখে আসি। তা ওই আমাকে সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছে, বলছে মাম্মাম এখানে এটা আছে, ওখানে ওটা আছে, চলো তুমি দেখো, তোমারও ভালো লাগবে। তার সামনেই একটা আছে চিড়িয়াখানার মতো করা, কিন্তু চিড়িয়াখানায় নয়, এর ভেতরেই একটা, মানে একটা বলতে অনেকগুলো কুকুর। মানে আমি এর আগে কখনো এরকম কুকুর দেখিনি, চোখগুলো লাল লাল, আর প্রায় তাও আমাদের মতন হাইট, কিংবা আমাদের থেকে একটু সামান্য ছোট হবে। দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। কুকুরগুলো প্রচণ্ড বড়, খেকো কুকুর না কি বলে জানি না। আমার মেয়ে তো বলছে এরা নাকি মানুষ খায়, তাও আমি বলতে পারবো না সঠিক। কিন্তু কুকুরগুলোর চোখগুলো প্রচণ্ড লাল, আর এত পরিমাণে গর্জন দিচ্ছিল, আমি তো ভয়ই পেয়ে গেছি আওয়াজের জন্য। কেননা এর আগে আমি একবার চিড়িয়াখানায় গেছিলাম, সিংহ এত করে মানে চেঁচিয়েছে যে আমি ভয় পেয়ে গেছিলাম। আর এই যে চলে এসেছি, এখানে হচ্ছে কিছু হাঁস খেলা করছে, রাজহাঁস। আর এখানটা একটুখানি জল, কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখতে, তাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এই পাশটায় দেখো কত লোকে পিকনিক করছে, দেখেছ? অনেক, এনারা, আমার খুব ভালো লেগেছে এই পাশটায় এসে, কেননা এখানটায় খুব মজা করে এনারা পিকনিক করছে। আর এই স্পটটাও খুব সুন্দর, চারিদিকে গাছপালা, ফুলের গার্ডেন, খুব ভালো লাগছে। কিন্তু আমরা যেখানটায় গেছি ওখানটায় একদমই আমার মন লাগছে না। পিকনিকে এসেছি ঠিকই, কিন্তু অতটাও ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে এসে। এমন একটা জায়গায় গিয়ে পড়েছি, কোনো আনন্দ নেই, কোনো একটা মানুষও নেই ওখানটা, শুধু আমরাই। তো চলো বন্ধুরা, এগিয়ে যাচ্ছি সামনে। দেখো কত লোকে পিকনিক করছে, এদিকটাও খুব সুন্দর, মানে কি বলবো, এই পাশের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। আর বয়স্ক লোক সবাই খুবই এনজয় করছে আর এনাদের পিকনিকটা খুবই স্ট্যান্ডার্ড টাইপের, কেননা মনে হচ্ছে আমার দেখে এনারা খুব শিক্ষিত, কেননা অনেক বয়স্ক যারা তারাই পিকনিক করছে। আর এদিকে আবার ইয়াং জেনারেশনের লোকরা সবাই পিকনিক করছে। তো যাই হোক, এই যে এই পাশটায় চলে এলাম, আর এখানটায় সামনে একটা মজার জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে তো
এর আগে এসে ঘুরে গেছে, ওর ভালো লাগছে, তো ও যেখান থেকে আর নিয়ে আমাকে ঘোরাচ্ছে, আমি সেখানেই যাচ্ছি। আর এই দেখো এদিকে নাচ শুরু হয়ে গেছে অলরেডি, খুবই ভালো লাগছে। সত্যি কথা, পিকনিকের মজাটাই আলাদা। যদি নাচ না করা হয় তাহলে কি ভালো লাগে বলো? নাচটাই সব থেকে মেইন, পিকনিকে আসলে ওটাই বেশি মজা লাগে। আর এই যে উঠে পড়েছে একটা দোলনায়, এই দোলনাটা খুবই মজার। মানে উঠে চারিদিকে ঘুরতে হবে, প্রথমে একটু ঠেলা দিয়ে নিতে হবে, তারপরে চরকার মতো ঘুরবে, খুব ভালো লাগছে। এটার মধ্যে উঠে এত এনজয় করছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কেননা তোমরাও যদি উঠতে তাহলে বুঝতে পারতে এটা কতটা মজার। আমার মেয়েই বেসিক্যালি আমাকে দোল দিচ্ছে, কেননা আমি তো দোল দিতে পারছি না, যেহেতু আমি ভিডিওটা করছি, যার কারণে আমার মেয়ে একবার ঠেলা দিচ্ছে আর একবার উঠছে, দেখতেই পারছো। ও আমাকে হেল্প করছে, বলছে মাম্মা ওঠো, আমি তোমাকে দোল দিচ্ছি। খুব ভালো লাগবে, খুব মজার। আর সামনেই দুটো দোলনা রয়েছে, একটা দোলনাতে আমি বসে পড়েছি আর একটা দোলনাতে আমার মেয়ে বসে পড়েছে। মেয়ে আর মা মিলে দুটো দোলনাতেই দোল খাচ্ছি, এটাও খুব মজার, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি পিকনিকে আসলে এগুলোই তো সব থেকে বেশি ভালো লাগে, তাই না? একটু দোলনায় দোল খাবো, একটু ঘুরবো, একটু নাগরদোলায় উঠবো, এটাই সব থেকে মজার লাগে। আমার তো খুব ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো সব ভয়েসে কথা বলছি, হ্যাঁ এটা ঠিক যে আমি ভয়েসে কথা বলছি, কেননা চারিদিকেই টুন করে গান বাজছে, যেহেতু কপিরাইট দিয়ে দেবে, যার কারণে আমি নিজের ভয়েসেই ওটাই কথা বলছি। কোথাও হয়তো ভয়েস হবে, কোথাও হয়তো কথা হবে ভালো লাগবে না, যার কারণে আমি একবারেই কথাটা বলছি, না হলে তো কপিরাইট দিয়ে দেবে, যার কারণে এই সমস্যাটা। তো যাই হোক, এই দেখো জুবনি পার্ক এখানটায় লেখা, আর এই ওপাশ দিয়ে গেট, পার্কে মানে ইসে ওঠার, বোর্ডে ওঠার। চলো ওপাশটায় তোমাদেরকে নিয়ে যাব। আর এই যে চলে এলাম মুখের কাছে, এখানটায় হচ্ছে একটা পুতুলের দোকান। এত সুন্দর পুতুল, কি বলবো তোমাদেরকে, ডলফিন, পরি, বাঘ, ছোটো ছোটো বাচ্চাদের খেলনার মতো দোকান। খুব সুন্দর এই দোকানটা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওর পাপা আসেনি তাই কিছু কিনতে পারছি না, আর ইচ্ছাও নেই সেরকম একটা পার্কের ভিতরে কেনার, কেননা ছোটো মেয়ে তো ওখানে রয়েছে, ও থাকলে একটা বায়না করতো আমি জানি। কেননা আমরা এসছিলাম অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্যটা যাই হোক হয়ে গেছে, কিন্তু তাও ভাবলাম যে তাহলে ঘুরেই যাই। এরপরে আবার ছোটো মেয়েকে নিয়ে আসতে হবে, তাই বড়ো মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে, কেননা ওকে নিয়ে, দুই মেয়েকে নিয়ে একসঙ্গে ঘোরানো যাবে না, তাই বড় মেয়েকে নিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরে গেলাম চারিদিকে। আর ওই দিকটা হয়তো টিফিনটাও তৈরি হয়ে গেছে, চলো ওই দিকটাও যাবো, আবার খিদেও পেয়ে গেছে, খেতে হবে সকালের খাওয়া। এখন আমরা দুপুরে খেতে বসছি, আর হয়তো দুপুরের খাওয়া রাত্রে হয়ে যাবে, বলতে পারছি না তোমাদের। এই যে সবাই খেতে বসে পড়েছে, আর এই যে আমার ছোট্ট মেয়েও বসে বসে খাচ্ছে। এখানে দিয়েছে কাবলি ছোলার তরকারি আর লুচি, সবাই খাচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এদিকে মামার পাপা নাচ করছে, আমি একটু ওনার সাথে এনজয় করছি। তা আমি বলছি কি যে চলো নাচ করি, তা ওর পাপা বসে বসেই নাচ করছে। আর ডিজে বক্স চলছে, ডিজে তো না, মানে এমনি সিম্পল বক্স নিয়ে এসছে, ভেতরে ঢুকতেই দিচ্ছে না, কেননা এইটুকুনি বক্স ভাড়ায় 1200 টাকা নিয়ে নিয়েছে ভেতরে শুধু ঢোকানোর জন্যই। এই যে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান হচ্ছে ঠিকই, তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দর নাচ করছে। আমি কী করবো বলো, ভালো লাগছে নাচ করতে, সকলেই নাচ করছে। আর এদিকে সবাই বসে রয়েছে, নাচ করছে, ওরাও বসে বসে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবাই এখন খাওয়া দাওয়া করছে। এই দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমিও বসে পড়বো খেতে, আমারও খিদে পেয়ে গেছে। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে খাওয়ার মুহূর্তটা একটু শেয়ার করি। চলো দেখতে থাকো। এই যে ছোট মেয়ে দেখো একা একাই উস্তাদি করছে, কেননা ও কারোর কথা শোনে না, ও নিজেই একাই 100। কি করবে বুঝতে পারছে না, নিজের থালা থেকে তো খাচ্ছেই, আবার অন্য মানে ওর দিদিয়ার বসেছে খেতে, দিদিয়ার থালার থেকেও তুলে নিচ্ছে কাবলি ছোলা। ওর খুব পছন্দ কাবলি ছোলা খেতে, ওর খুব ভালো লাগে। আর এই যে আমিও বসে পড়েছি খেতে। তাহলে বন্ধুরা খেয়ে নিই, তারপর আবার একটু যাবো ওইদিকে ঘুরতে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে চলে এসেছি বোর্ডে, ওর মামামের পাপাকেও বললাম চলো যাই বোর্ডে ঘুরে আসি, মামামের পাপা বলছে না আমি যাব না, তোমরা যে ঘুরে আসো। তার জন্য চলে আসলাম দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে। দাদাভাই, বেলবেলিটা, আমার মেয়ে, ছোটো মেয়ে, বড় মেয়ে, আর ওই পাশে একটা দাদা। আর খুব মজা লাগছে সত্যি বোর্ডে উঠে। আর বোর্ডে উঠে স্পেশালি ভিডিও না বানালে মনটার মধ্যে ভালোই লাগে না, মনে হয় যে বোর্ডে উঠলেই রিলস বানাই। তা যাই হোক, কিছু রিলসও বানিয়েছি আমরা। আর এই দেখো চারি সাইডে জল, কতটাই সুন্দর লাগছে। আর দাদাভাইকে বলছি বোটটা চালাতে, দাদাভাই কিছুতেই চালাতে চাইছে না, ওর নাকি পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আর বলো আমি কি চালাতে পারি? সে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে চলছে না বোটটা।
আর আমার মেয়ে দেখবে কোথায় রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার মেয়ে সবার উপরে উঠে বসে রয়েছে বোটে, মনে হচ্ছে না ও জলের উপরে আছে। এই দেখো এখন তোমাদেরকে জলটা দেখিয়ে দিচ্ছি পাশ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জল আছে এখানে। দেখো আর ওপাশে উঠেছে বাবাই, শুভ্রা, লালু, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ছোট্টু, সবাই উঠেছে ওরা ওই পাশে। ওদেরও ভালো লাগছে তাই ভাবলাম ওদেরকেও তুলি। আর এই যে চলে এলাম আবার আমরা এই পাশটায়। সত্যি ভীষণ এনজয় হচ্ছে, তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না। তোমরাও আমাদের জায়গায় আসলে বুঝতে পারতে কতটা মজা আর কতটা ভালো লাগছে সত্যি। আর এই দেখো ছোট মেয়ে কি করছে দেখেছো, ওর আঙ্কেলের কোলে বসেছে আর শুধু চিৎকার করছে। মানে অ্যাকচুয়ালি না ও ভয় পেয়ে যাচ্ছে জানো তো। ও তো ফার্স্ট টাইম বলতে এর আগেও একবার উঠেছিল, আমরা এর আগের বার পার্কে এসেছিলাম, তখন ছোট ছিল অতটা বুঝতো না। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, যার কারণে একটু বুঝতে পেরেছে, যার কারণে ভয় পাচ্ছে। আর এই দেখো দাদাটা মাথা নিচু করে বোট চালাচ্ছে। আর এই যে আমার দাদা ভাইয়ের পাশেই বসেছি আমি। এবার দেখাবো তোমাদের একটা মজার জিনিস। আমরা যে বোটটায় চলছি না, সেই বোটের জলটা এত ভালো লাগছে যে সেটাও আমি ভিডিও করেছি, আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো এদিকে পাখিগুলো উড়ে যাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য না তুলে আর থাকতে পারছিলাম না। আর এই দেখো এদিকে আমাদের নৌকাটা উল্টো সাইড থেকে আমরা তুলেছি, দেখেছি কত ভালো লাগছে দেখতে। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছের থেকে। এই দেখো কারা বসে রয়েছে, এরাও আমাদের বাড়ির পাশে সবাই। এটা একটা বান্ধবী, এটা বান্ধবীর বর, বান্ধবীর মেয়ে। আর হচ্ছে ওর মেয়েও দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, শুধু মুখের মধ্যে একবার জামা ঢুকিয়ে দিচ্ছে, বকা দিচ্ছে, তবু শুনছে না। আর এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা এখন নেমে পড়বো বোর্ডে, তাই আমরা চলে এসেছি ঘাটের কাছে। চলো নেমে যাই, কেননা এখন উঠেছি বোর্ডে, এখন চলে যাব পিকনিক স্পটে। যাই হোক এই যে বন্ধুরা চলে এসেছি, আবার রাতের খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ ফ্লাওয়ার সোনামা, এখন বেরিয়ে যাচ্ছি। সামনে ছোট মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খাওয়া দাওয়া করে ভীষণ কষ্ট হয়ে গেছে, হাঁটতেও পারছি না সঠিকভাবে, মনে হচ্ছে পড়ে যাচ্ছি আমি। এই যে এখনই গেট থেকে বেরিয়ে যাচ্ছি। বাস দাঁড়িয়ে রয়েছে, এখন বাসে উঠে পড়বো। সবাই খাওয়া দাওয়া সেরে আসছে, কথাও বলতে পারছি না, এতটা কষ্ট। তাহলে বন্ধুরা বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা বন্ধুরা এখনকার মতো এটুকুই, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট বন্ধুরা।